কালাটা নাকি লালটা? ধরুন আপনার লাল রং পছন্দ, আপনি লাল রঙের একটা গাড়ি কিনছেন। তখন যে ওই গাড়িটা দেখবে, এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যে বলবে লাল রঙের গাড়ি, লাল রং কোনো রং হতো একদম গ্রাম্য খ্যাত কালার। আবার ওইটা চিন্তা ভাবনা করে আপনি যদি একটা হলুদ রঙের গাড়ি কিনতেন, তাও কিছু লোক আপনাকে বলবে হলুদ রং কোনো রঙের মধ্যে পড়ে, একদম বাজে রং, এত টাকাই যদি খরচ করতে পারলে তাহলে হলুদ রঙের গাড়ি কিনলে কেন? তখন আপনি যখন এই যে কথাগুলো মনে করবেন, তখন কিন্তু আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। আপনার মন ভালো থাকবে না, আপনার কোনো কাজে মন বসবে না। এই কথাগুলো যখন আপনি মনে করবেন, আর কোনো কাজ যদি মন থেকে ভালোভাবে না করা যায়, তাহলে সেখান থেকে কোনো সফলতা আসবে না। এটা আমিও জানি, আপনিও জানেন। তাই বলছি, লোকে কি বলল এই চিন্তাটা টোটালি বাদ দিয়ে দেন। যদি বলেন কেন, দেখেন সমাজের এমন কেউ নাই যে আপনার পরিবারের জন্য ডাক্তারের ফি দিয়ে দেবে, আপনার চাল কেনার জন্য, পরিবারের কাঁচা বাজার করার জন্য, ঈদে পোশাক কেনার জন্য আপনাকে টাকা দিবে। কেউ কখনোই দিবে না, কিন্তু অনেকজন অনেক কথা শোনাবে ঠিকই। অতএব লোকে কি বললো এসব চিন্তাভাবনা টোটালি বাদ দেন। আপনার মানসিক শান্তি, আপনার দৃষ্টিতে কোনটা ভালো, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার পরিবারের জন্য ভালো, কোনটা আপনার সমাজের জন্য ভালো, এইটা চিন্তা করে আপনি নিজে সিদ্ধান্ত নিন যে আপনি লাল রঙের গাড়িটা কিনবেন নাকি হলুদ রঙের গাড়িটা কিনবেন। অতএব কে কী বললো এইসব চিন্তাভাবনা মাথায় না রেখে আপনার যে রঙের গাড়িটা পছন্দ সেই রঙের গাড়িটা নেন, মনের দিক থেকে শান্তি পাবেন। আর যখন আপনার মনে শান্তি থাকবে, আপনার এই ভালো মন নিয়ে যে কাজে আপনি যুক্ত হন না কেন, সেখান থেকে সফলতা আসা 99% সম্ভাবনা বেশি থাকে। তাই বলছি, লোকে কি বলল এই চিন্তা ভাবনাগুলো আপনার মাথায় কখনোই ঢোকাবেন না। আপনার দৃষ্টি থেকে যেটা ভালো মনে হয় সেই কাজটা করুন। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যে কাজটা করতেছেন সেটা অবশ্যই বৈধ পথে হয়, অবৈধ পথে কোনো কাজ যেন না হয়। আপনি যদি বৈধ পথে থেকে কে কি বলল এই চিন্তাগুলো থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনি মানসিক শান্তি পাবেন, আপনি জীবনে সফল হবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।